गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 14 सेप्टेम्बर और आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর আজ একটা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউ বাংলা বা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করেছেন, যে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিয়ে রিভাইজ করতে চাও পিডিএফটি ডাউনলোড করে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, মূল স্যানিটেশন কর্মীদের তাদের অর্থনৈতিকভাবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কোন রাজ্য দ্বারা গরিমা নামে একটি প্রকল্প শুরু করা হয়েছে? কাদের জন্য? স্যানিটেশন কর্মীরা অর্থাৎ যারা সাফাই কর্মচারী রয়েছে তাদের জন্য এই কোভিড-19 সিচুয়েশনে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য কোন রাজ্য সরকারের পক্ষ থেকে গরিমা নামের একটি প্রকল্প শুরু করা হয়েছে? তো অপশানগুলো হচ্ছে উত্তরপ্রদেশে, ওড়িশাতে, গুজরাটে, অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো একের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায়, কোন রাজ্যে? ওড়িশাতে। আর লঞ্চ করেছেন কে? ওড়িশার সিএম চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক। দ্বিতীয় প্রশ্ন, ইউনিসেফের বাচ্চাদের অধিকার অর্থাৎ চিলড্রেন্স রাইট ক্যাম্পেইন, যেটার নাম কি? ফর এভরি চাইল্ড। তো এই ক্যাম্পেইনের জন্য ভারতের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ইউনিসেফের পক্ষ থেকে? তো অপশান হচ্ছে অক্ষয় কুমারকে, সোনু সুদ, আয়ুষ্মান খুরানা, অপশান ডি হচ্ছে বিরাট কোহলিকে। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কাকে? আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফের পক্ষ থেকে চিলড্রেন্স রাইট ক্যাম্পেইন, যেটার নাম কি? ফর এভরি চাইল্ড, তো এর জন্য সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য হুর আঞ্চলিক কমিটির 73 নম্বর যে অধিবেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল, কোন রিজিয়নের জন্য? সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের জন্য হুর দ্বারা আঞ্চলিক কমিটির অধিবেশন 73তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো কোশ্চেন হচ্ছে, এই যে অধিবেশন, এখানে এই যে গ্রুপের মোট সদস্য দেশ কতগুলি, অর্থাৎ কতগুলি দেশ এর সদস্য রয়েছে? তো অপশানগুলো হচ্ছে 11টি, 17টি, 20টি, অপশান ডি 14টি। তো তিনের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ টোটাল 11টি দেশ রয়েছে। আর হয়েছিল কবে মিটিংটি, অধিবেশনটি? 9 থেকে 10, এই দুদিনের মিটিং হয়েছিল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে। আর ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন। আর চেয়ারপারসন কে ছিলেন মিটিংটির? 11টি দেশের যে মিটিং অধিবেশন, এখানে চেয়ারপারসন ছিলেন থাইল্যান্ডের হেলথ মিনিস্টার, নামটা কি? অনুটিন চারভিকুল। ইনি হচ্ছেন থাইল্যান্ডের হেলথ মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার। কোশ্চেন নাম্বার 4, কোন রাজ্য সম্প্রতি দেশের বৃহত্তম পিগরি মিশন বা পিগরি ফার্ম, অর্থাৎ শুয়োরের পালনের জন্য ফার্ম সব থেকে ভারতের মধ্যে সব থেকে বড়, সেটা কোন রাজ্যে শুরু হতে চলেছে? তো অপশান রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান ডি হচ্ছে মেঘালয়। তো চারের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোথায়? মেঘালয়ে ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম পিগরি ফার্ম শুরু হতে চলেছে, আর যার জন্য কেন্দ্র সরকার 209 কোটি টাকা বরাদ্দ করেছে তৈরির জন্য। আর টার্গেট রেখেছে আগামী 3-4 বছরের মধ্যে ভারতের যে টোটাল যে আত্মনির্ভরের জন্য, আত্মনির্ভর ভারতের ক্যাম্পেইনের জন্য টোটাল যে পর্কের যে চাহিদাটা সেটা এখান থেকেই, এই ফার্ম থেকেই পূরণ করবে ভারত সরকার। আর এটা অ্যানাউন্সমেন্ট করেছেন 10 তারিখে, 10ই সেপ্টেম্বর। কে করেছেন? স্টেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার কৈলাস চৌধুরী। ইনি অ্যানাউন্সমেন্ট করেছেন 10 তারিখে ইনফরমেশনটি। কোয়েশ্চেন নাম্বার 5, জেন ফ্রেজার, তো তিনি সম্প্রতি কোন ব্যাংকের প্রথম মহিলা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন? এমন একটি ওয়ার্ল্ড লেভেলের ব্যাংকের প্রথম মহিলা সিইও, তিনার নামটা কি? জেন ফ্রেজার। তো অপশানগুলো দেওয়া আছে সিটি গ্রুপ, ব্যাংক অফ আমেরিকা, এইচএসবিসি, অপশান নিচে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো 5-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন ব্যাংকের? সিটি গ্রুপের প্রথম মহিলা সিইও, যেটার নাম কি? জেন ফ্রেজার। কোয়েশ্চেন নাম্বার 6, রাজস্ব ঘাটতি অনুদান হিসাবে 14টি রাজ্যের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে কতটা পরিমাণ অর্থ মুক্তি বা ডেফিসিট করেছে 14টি রাজ্যের জন্য? তো অপশানগুলো দেওয়া রয়েছে। 6-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কত পরিমাণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডেফিসিট হিসেবে? 6195.08 কোটি। আর যে টোটাল যে 14টি রাজ্য, সেগুলো নামগুলো এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। আর এদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রাজ্যে কেন্দ্রীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সদর বন্দর নামে একটি নতুন বন্দর চালু করেছেন? সদর বন্দর নামটা কি? সদর বন্দর কোথায় বা কোন রাজ্যে এটি চালু করেছেন? কে করেছেন? নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নামটা কি? মনসুখ মান্ডভিয়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো অপশন হচ্ছে বিহারে, নিউ দিল্লিতে, মহারাষ্ট্রে, অপশান ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো 7-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায়? নিউ দিল্লিতে সদর বন্দর চালু করেছেন কে? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
কোশ্চেন নাম্বার 8, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এরো ইন্ডিয়া 2021 তো এর জন্য একটি ওয়েবসাইট চালু করেছেন, তো সেটার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ aeroindia.gov.in। এই ওয়েবসাইটটি তৈরি করেছিল কিসের জন্য? 2021 যে অনুষ্ঠিত হতে চলেছে এরো ইন্ডিয়া এয়ার এক্সারসাইজ, তার জন্য ওয়েবসাইট। আর যেটা হবে কবে? 3 থেকে 7 ফেব্রুয়ারি আগের বছর, অর্থাৎ 2021-এর মধ্যে। আর এটা হচ্ছে 13 নম্বর এডিশান এরো ইন্ডিয়া বা এরো এক্সারসাইজের 13 নম্বর এডিশান, যেটা হবে কোথায়? কর্ণাটকের বেঙ্গালুরুতে। কবে? 3 থেকে 7 ফেব্রুয়ারি 2021। কোশ্চেন নাম্বার 9, ভারতে পোলট্রি ফার্মিং কার্যক্রম, গ্রামীণ জীবিকা নির্বাহ এবং খাদ্য সুরক্ষা বজায় রাখতে কোন ব্যাংক সুগনো ফুডস, তো এই যে একটা কোম্পানি রয়েছে, তো এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কিসের জন্য? পোলট্রি ফার্মিংয়ের জন্য, গ্রামীণ জীবিকা নির্বাহের জন্য এবং খাদ্য সুরক্ষার জন্য। কোন ব্যাংক? তো এই সুগনো ফুড এর সঙ্গে পার্টনারশিপ করেছে। তো অপশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, অপশান ডি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো 9-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন ব্যাংক? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এর জন্য $15 মিলিয়ন চুক্তি হয়েছে এই ব্যাংকের সঙ্গে। কোশ্চেন নাম্বার 10, এশিয়ান উন্নয়ন ব্যাংক অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ফ্রান্সের একটি গ্রুপ যেটার নাম কি হচ্ছে ENGIE, তো এই দুটো সংস্থার পক্ষ থেকে ভারতের কোন রাজ্য 200 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো কার সঙ্গে? এডিবির সঙ্গে এবং ENGIE, এই দুটো গ্রুপের সঙ্গে ভারতের কোন রাজ্য সরকার চুক্তি করেছে? তো অপশানগুলো আছে তামিলনাড়ুর সঙ্গে, গুজরাট, মহারাষ্ট্র, অপশান ডি ওড়িশা। তো 10-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ তার সঙ্গে গুজরাটের সঙ্গে চুক্তিটি হয়েছে। আর এর জন্য একটি লং টার্ম লোন নিয়েছে গুজরাট সরকার, যেটা পরিমাণটা কত? 466 কোটি। কিসের জন্য? 200 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের জন্য। 11 নম্বর, ব্রিটিশ ম্যাগাজিন প্রসপেক্ট অনুসারে কোভিড-19-এর জন্য কাকে টপ থিঙ্কার 2020 এই শিরোনামটা দেওয়া হয়েছে, বা এই টাইটেলটা দেওয়া হয়েছে টপ থিঙ্কার 2020 ফর কোভিড-19 সিচুয়েশনের জন্য। কার পক্ষ থেকে? ব্রিটিশ ম্যাগাজিন প্রসপেক্টের পক্ষ থেকে। তো অপশানগুলো দেওয়া রয়েছে। আর কে মিশ্রা, কে শৈলজা, অপশান সি হচ্ছে জগবীর রাও, অপশান ডি SK রানা। তো 11-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কাকে দেওয়া হয়েছে? 2019-এর টপ থিঙ্কার 2020 জন্য কোভিড-19-এর জন্য কে শৈলজা। আর ইনি হচ্ছেন কেরলের হেলথ মিনিস্টার। 12 নম্বর, সবুজ সাথী প্রকল্পের জন্য কোন রাজ্যকে WSIS পুরস্কার 2020 দেওয়া হয়েছে? তো এটা সবাই জানা, আমাদের পশ্চিমবঙ্গকেই দেওয়া আছে সবুজ সাথী প্রকল্পের জন্য এই WSIS পুরস্কার 2020। তো এই পুরো নামটা কি? ওয়ার্ল্ড সমিট অন ইনফরমেশন সোসাইটি। আর এটা ভার্চুয়াল প্রোগ্রামের মধ্যে সেরিমনির মাধ্যমেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। আর কাদের জন্য? ক্লাস 9 থেকে 12-এর মধ্যে ছাত্রছাত্রীদের জন্য এই সাইকেল দেওয়ার যে প্রকল্প, সেটার নাম কি হচ্ছে? সবুজ সাথী প্রকল্প। WSIS-এর পক্ষ থেকে 2020 জন্য সেরা পুরস্কার জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। 13, ইউনিসেফের সভাপতি কে? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, তো এর সভাপতি কে? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 13-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ নামটা কি? হেনরিটা H4। ইনি হচ্ছেন ইউনিসেফের প্রেসিডেন্ট। আর ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্কের হেডকোয়ার্টার। 14 নম্বর, DPIIT অনুসারে কোন রাজ্যকে স্টার্ট আপ র্যাঙ্কিং 2019-এর দ্বিতীয় সংস্করণে, প্রথম নয় কিন্তু দ্বিতীয় সংস্করণে সেরা পারফর্মার রাজ্য হিসেবে স্থান দেওয়া হয়েছে DPIITর তথ্য অনুসারে? তো অপশান হচ্ছে উত্তরপ্রদেশকে, পাঞ্জাবকে, গুজরাটকে, অপশান ডি হিমাচল প্রদেশকে। তো 14-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কাকে? সেকেন্ড যে এডিশন সেখানে শীর্ষে রয়েছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, স্টার্ট আপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 2019-এর সেকেন্ড এডিশনে শীর্ষে রয়েছে গুজরাট। আর প্রথম যে এডিশনটা হয়েছিল সেখানে ছিল কিন্তু টপে কেরালা এবং কর্ণাটক, এই দুটো রাজ্য ছিল টপে, কিন্তু সেকেন্ড এডিশনে ছিল কে? গুজরাট। আর এই DPIIT পুরো নামটা কি? এটা অ্যানাউন্সমেন্ট করেছেন কে? ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এটা DPIITর পুরো নাম, আর এটাই অ্যানাউন্সমেন্ট করেছে। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেনটি কিছু আনসার কিছু ভালো থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।